আইনের ভিত্তিতেই বিচার নিশ্চিত করতে চাচ্ছি। আইনের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নানামাত্রিক ভূমিকার কথা আমরা জানি। আমরা দেখেছি 15 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ কিভাবে ফ্যাসিবাদের দালাল হিসেবে নিজেদেরকে প্রমাণে ব্যস্ত ছিল। আবার গৌরবের কথা যে আমাদের কিছু সংখ্যক শিক্ষক হলেও মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়েছিলেন, আমাদের পাশে সেই আন্দোলনে দাঁড়িয়েছিলেন, ডিবি অফিসেও আমাদেরকে রক্ষা করতে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু আমি বলবো যে আমরা সামনের দিকে আগাবো ঠিকই, কিন্তু আমরা পিছনটা ভুলে যাব না। ফলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 15 বছর, শুধু জুলাই আন্দোলন না, আমি মনে করি এই 15 বছর 16 বছর যে নির্যাতন হয়েছে, সেই নির্যাতনের বিচার, সেই নির্যাতনের ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ হওয়া উচিত। আমরা যখন প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে এসেছি, দেখেছি আমরা নানা ধরনের নির্যাতিত হতে, যে কোনো আন্দোলন হলে সেখানে দমন হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ভূমিকা রাখেনি। আমি জানি এই প্রক্টর অফিসে শত শত অভিযোগপত্র পাওয়া যাবে, সেই সময় যে অভিযোগগুলো শিক্ষার্থীরা করেছিল বিভিন্ন সময়, কোনো অভিযোগপত্রে কোনো সময় কোনো বিচার করা হয়নি। আমি নিজে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসার সামনে আমাকে নির্মমভাবে আক্রমণ করা হয়েছিল 2019 সালের ডিসেম্বর মাসে, যখন আমরা এনআরসিসি নিয়ে একটি প্রোগ্রাম করেছিলাম এবং সেই প্রোগ্রামে মুক্তিযুদ্ধ মঞ্চ নামক একটা ফ্যাসিস্ট সংগঠন আমাদেরকে আক্রমণ করেছিল। তখন সেই হামলার বিচার চাইতে আমরা কয়েকজন উপাচার্যের বাসার সামনে যাই। উপাচার্যকে আমরা জানাই যে বাসার গেটে আমরা বলি যে উপাচার্যের সাথে আমরা দেখা করতে চাই, আমরা এটার বিচার জানাতে এসেছি, আমাদের নিরাপত্তার কথা বলতে এসেছি। ওই গেট থেকে বলা হয় যে আপনারা একটু দাঁড়ান, উপাচার্য স্যার নামাজ পড়তেছেন, নামাজ পড়ে এসে দেখা করবেন। এবং কিছুক্ষণ পরে দেখলাম যে দুই দিক থেকে সন্ত্রাসী বাহিনী লাঠিসোঁটা নিয়ে আসতেছে। অর্থাৎ ভিসি স্যার আমাদেরকে সেখানে দাঁড়াতে বলে নিজে ফোন করে সন্ত্রাসীদেরকে এনেছে এবং আমাদের কয়েকজনকে সেই ভিসির বাসার সামনে নির্মমভাবে আমাদেরকে আক্রমণ করা হয় এবং সেই ভিসি প্রক্টরের কোনো ধরনের ব্যবস্থাই কিন্তু করা হয় নাই। ফলে আমি বর্তমান প্রশাসনকে অনুরোধ করব, আহ্বান জানাবো যে এই যে যারা এই আক্রমণগুলোকে, যারা এই নির্যাতনগুলোকে সবসময় প্রশ্রয় দিয়ে গিয়েছে, আপনারা তার সঠিক তদন্ত করুন এবং তার বিচার করুন, যাতে ভবিষ্যতে কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানোর কোন ধরনের সাহস কখনো না পায়। আমরা মনে করি যে অভ্যুত্থান আমাদের শেষ হয়নি। আমাদের হয়তো আন্দোলনের ধরন এখন হয়তো চেঞ্জ হবে, কিন্তু আমাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু শেষ হয়নি। আমরা দেখছি এখনো বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোষরা নানা ধরনের আস্ফালন দেওয়ার চেষ্টা করে। আমরা বলতে চাই যে জুলাই মাসকে ভুলে যাবেন না, জুলাইয়ের চেতনা শেষ হয়ে যায়নি। যদি বিন্দু পরিমাণ আস্ফালনের চেষ্টা করেন, আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব আপনাদেরকে। ফলে আমরা সেই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা অন্তর্বর্তী সরকার রয়েছে, আমরা আইনের ভিত্তিতেই বিচার নিশ্চিত করতে চাচ্ছি। আইনের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। ফলে এটি আমাদের শহীদদের প্রতি কমিটমেন্ট, আমাদের এই জুলাই আহতদের প্রতি কমিটমেন্ট। আমরা এই কমিটমেন্ট এবং প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করব। ইনকিলাব জিন্দাবাদ।